লাউ রান্না করব আজকে। তো লাউটা কেটে এনেছি গাছ থেকে। আর তেলাপিয়া মাছগুলো বাজার থেকে আনার পরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলাপিয়া মাছগুলোকে ভুনা করব আর লাউটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন লাউটাকে কেটে নেব সুন্দর করে। লাউটাকে এখন কেটে নিচ্ছি, সুন্দর করে পিস পিস করে নিব, পাতলা পাতলা করে। লাউটা একবারে কচি। লাউ চামড়াটাও আমি ভাজি করব, আজকে করব না, অন্য আরেকদিন করব। লাউ কেটে না ধোয়াই ভালো। লাউ কেটে ধুলে লাউটা পানসা পানসা হয়ে যায়, পরিমাণে পানি বেশি বাহির হয়ে যায় যখন পাতিলে দেওয়া হয়। আমার লাউ কাটা শেষ, সুন্দর করে কেটে নিয়েছি। এখন লাউটা রান্না করব। তো আমি রান্নার ভিডিওটা করতে পারিনি সময়ের জন্য। তো লাউ রান্না শেষ, ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এখন নামিয়ে নিয়েছি। খেতেও খুব মজা হয়েছে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আরও এনেছে বাজার থেকে, এগুলো হলো ছোটো মাছ। এগুলোতে রয়েছে চিংড়ি মাছ, কাঁচকি মাছ, পুঁটি মাছ, কাটা, রূপচাঁদা ছোটোগুলো। তো এই মাছগুলোকে এখন অনেক কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ছোট ছোট অনেক সময় লেগেছে। ছোটোগুলোকে এক ভাগে করেছি, বড়গুলোকে এক ভাগে করেছি। তো এই মাছগুলো এখন রান্না করব, আরগুলো ফ্রিজে রেখে দেব, যেহেতু অনেকগুলো মাছ একদিনে রান্না করে খাওয়া যাবে না। এই মাছটা খেতে অনেক মজা লাগে। মাছের সঙ্গে এগুলোকে আমরা দুন্দুল বলি, দুন্দুলগুলো কেটে দিব চিকন চিকন করে। এই দুন্দুলটা বড় মাছ দিয়ে রান্না করা যায়, আলুর সঙ্গে দিয়ে, এবং ছোট মাছ দিয়েও পাতলা পাতলা করে কেটে রান্না করা যায়। তো আমি রান্না করেছি দুন্দুল দিয়ে, ছোট মাছ দিয়ে। এখানে আমি সালাদ করে নিয়েছি, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, সঙ্গে ধনিয়া পাতা দিয়েছি। তো সবার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন। আসসালামু আলাইকুম।